ভাই আমি মাস্টারপিস একটা কখনোই এক্সপেক্ট করিনি একটা 16-17 হাজার টাকার পারফিউম। চারটার দিকে দিছিলাম ওইটার স্মেলটা এখনো রয়ে গেছে। ম্যান আই এম ইমপ্রেসড উইথ দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা নষ্ট ভাই। নিচে যদি ইউজ না করেন কখনো ধরতে পারবেন না, ভুলেও ধরতে পারবেন না। ভুলেও ধরতে, যদি আপনারা ইউজার না হন ধরতে পারবেন না। তবে একবার দুইবার স্নিফ করেছে সে এটাকে ধরতে পারবে না। ইটস অলমোস্ট 95% সিমিলার টু দ্য রিয়েল ওয়ান এন্ড আই এম নট কিডিং অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদেরকে পারফিউম জগতের খুবই ফেমাস একজন পারসন সুষময় ভাই তার এসো ফ্রেগ্রেন্স পেজ থেকে বেশ কিছু ইন্সপায়ার্ড পারফিউম পাঠিয়েছে। 8টা পারফিউম পাঠিয়েছে ইন্সপায়ার্ড। একটু খোলতো এটা। ওকে, সো ভাই আমাদেরকে যে পারফিউম গুলো পাঠিয়েছে সেগুলো হচ্ছে বুলগারি টাইগার, প্রাডা লোম, দেন নিশানে ওলং চা, দেন আপনার টম ফোর্ড নিরোলি, Dior Sauvage, Versace Manufraici, Armani Stronger With You Absolutely, and Versace Eros. Okay, so এরোসটা পরে করব। এরোসটার জন্য আমরা একটা সারপ্রাইজ রাখছি, সেটা আমরা ভিডিওতে লাস্টে বলে দিব। আচ্ছা, জাম্প টু দা ভিডিও। বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদেরকে যখন পারফিউম গুলো পাঠিয়েছে তখন ভাইয়া প্রত্যেকটা স্যাম্পল টেস্টারের গায়ে 1 2 3 এরকম নাম্বারিং করে দিয়েছে। আমি ভাইয়াকে বললাম ভাইয়া কোনটা কোন পারফিউম, তো বলতেছে এগুলা তোমরা স্নিফ করে গেস করে আমাকে অনেস্টলি ব্লাইন্ড বাই করি না আমরা, যেভাবে ব্লাইন্ড বাই ধরায় দিছে ওইভাবে ধরায় দিয়ে বসে এবার তোমরা বের করে নাও কোনটা কোন পারফিউম। সো এতটুকু তো নাক আমাদেরও ম্যাচিউর হয়ে গেছে, বের করতে পারছি। সো দ্য ফার্স্ট ওয়ান which one is বুলগারি টাইগার। S4 টা আমাকে দে তো। S4 this one. Okay, so that's the S4 বুলগারি টাইগার। আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছেন আমি তুরাথি ব্লু এর একটা রিভিউ করেছিলাম, এন্ড তুরাথি ব্লু হচ্ছে এইটারই একটা ডিউপ। ওকে, সো এইটা হচ্ছে আবার এখন বুলগারি টাইগারের একটা ইন্সপায়ার্ড ভার্সন। আমার এখানে এটা অনেকক্ষণ আগে আমি সবগুলো স্প্রে করে রেখেছি। 15-20 মিনিট হয়ে গেছে। সো yeah, it's the same. The only difference is বুলগারি টাইগারের সাথে এটা আপনারা মিল পাবেন। তুরাথি ব্লু যেমন একটু বেশি সিনথেটিক লাগতো, এটা আপনাদেরকে সিনথেটিক লাগবে না। এইটার গ্রেপ ফ্রুটের যে ফ্লেভারটা এটার আপনারা অনেক বেশি প্রমিনেন্ট পাবেন, অনেক বেশি প্রমিনেন্ট, এন্ড স্মেলটা না অনেক বেশি সোফিস্টিকেটেড। সো ইয়া, দ্যাটস ফর দ্য বুলগারি টাইগার। দ্য সেকেন্ড ওয়ান ইজ নিশানে ওলং চা। এইটার আমার কাছে ডিকেন্ট আছে, ফান পার্ট। ওলং চাটা দে, দ্যাটস S5. this one. Okay, so that's the নিশানে ওলং চা's decant যেটা আমি অর্ডার করেছিলাম 30 ml, এন্ড এটা হচ্ছে যেটা আমাকে ভাইয়া পাঠিয়েছে। সো আমার এখানে হচ্ছে অরিজিনালটা আর এই সাইডে হচ্ছে করা আছে আপনার ইন্সপায়ার্ডটা। সো লেটস সি। I don't know সুষময় ভাই আপনি কি ম্যাজিক করছেন, বাট মাস্টারপিস বানাই ওলং চাটা আসলে জোস। মানে অরেঞ্জের সাথে বিকালে লাগাই গেছিলাম ভাই, এখনো আছে। অরেঞ্জের সাথে চায়ের যে একটা মিক্স, চা পাতার একটা মিক্স, খুবই সুন্দর একটা ব্লেন্ড, খুবই সুন্দর একটা ব্লেন্ড। আমি পারফরম্যান্স লংজিভিটি নিয়ে এখন কোনো কথা বলবো না, কারণ এগুলো সব স্যাম্পল টেস্টের। ওকে, সো স্যাম্পলের এই অবস্থা হইলে পরে কি অবস্থা হবে এটাই ভাবতেছি আমি। নেক্সট ওয়ান ইজ Dior Sauvage। Sauvageটা আমাকে দে, S1. ওকে, that's the Dior Sauvage. Dior Sauvage এর ইন্সপায়ার্ড ভার্সন দিয়ে সব পেজে ভরা, বাট why I took this one, অথবা যেটা এটা আমাকে পাঠানোর পরে কেন আমি এত খুশি হয়েছি, আমার এখানটায় হচ্ছে Sauvageটা স্প্রে করা। এটা বটলটা আমার বাসায় খালি, যে পরিমাণ ইউজ করা হইছে Dior Sauvageটা, এটা ড্রাই ডাউনের পরে আমি আবার এটা স্মেল করলাম, ম্যান আমার মনে হচ্ছে এটা আমার ফেভারিট হয়ে গিয়েছে। কেন? আপনারা যারা Dior Sauvage ইউজ করেছেন, বেশি আমার, হ্যাঁ ট্রু, তো এটা ইউজার, আমি Dior Sauvage ইউজার না, আমি জাস্ট ডিকেন ইউজ করেছিলাম। কেন এটা আমার এত ভালো লেগেছে? বলে খারাপ ভাই, এটা বলে কি এক্স টাইপের পারফিউম, এটা কোনো কথা ভাই? মানুষ হয়েছে এটা কি ওভার হাইপ হয়ে গিয়েছে দেখে এখন বলে, বাট হ্যাঁ এইটাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে Dior Sauvage যারা ইউজার তারা রিলেট করতে পারবেন যে এইটার সেন্ট প্রোফাইলটা স্পাইসিনেসটা একটু বেশি, বাট এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, এন্ড মোস্ট প্রবাবলি স্পাইসিনেসের কারণে এটা প্রজেকশন আরো ভালো হবে। বাই এনি চান্স যদি ইউজ না করেন কখনো ধরতে পারবেন না, ভুলেও ধরতে পারবেন না, ভুলেও ধরতে, যদি আপনারা ইউজার না হন ধরতে পারবেন না। এরপরে আসবো হলাম Manufraici এর ইউজার আমি ছিলাম, আমাকে Manufraici কত নম্বর ছিল আমি নিজে ভুলে যাই বারবার, কয়বার মনে রাখবো আমার নিজের মনে থাকে না। সো দ্যাটস দ্য Manufraici। এটা আমার এই জায়গাটায় স্প্রে করা। Yeah, that same aquatic fresh sea, মনে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাবেন এরকম একটা স্মেল।
কিছু জিনিস, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার আমার মনে হয়েছে যে ম্যানুফ্যাকচার যে ডিএনএ অরিজিনালটা ভার্সাচেটার ওইটা আর অনেক বেশি প্রমিনেন্ট, এটা একটু হালকা, বাট ইয়া এটাই আসলে ইন্সপায়ার্ড তো এটা আফটার অল। এন্ড যে প্রাইস পয়েন্টটাও এটাও আপনাদের দেখতে হবে ভাই, প্রাইসের একটা ডিফারেন্স আছে, স্টিল আ গুড ডিল। এটা আমার মানে আমি যদি আমাকে বলেন এগুলোর মধ্যে রেকমেন্ড করতে, আমি হয়তো এটা রেকমেন্ড করব না, বাট ইটস স্টিল আ গুড ডিল। রেকমেন্ড করব কাদের? স্টুডেন্টদের, বেশি তো স্টুডেন্টদের ভাই, বাজেটের একটা লিমিট আছে, বাজেটের একটা বিষয় আছে। এরপর আসতেছে হচ্ছে স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলি S6 টা, এটার একটা মজার বিষয় আছে, এটা আমার পার্সোনাল ফেভারিট। এটা ওর ফেভারিট, এটা আমার পছন্দ না, কারণ আমার এটা ড্রাইড আউট ভালো লাগে না কখনো। সো দ্যাটস দ্য ডিকেন্ট অফ দিস ওয়ান, সরি দ্যাটস দ্য ডিকেন্ট অফ দিস ওয়ান। ভুল হয়ে গেছিল, এটা অন্য ডিকেন্ট ছিল। এন্ড দ্যাট ইজ দ্য আপনার স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলি। ভাই আমি মাস্টারপিস একটা, কখনোই এক্সপেক্ট করিনি একটা 16-17 হাজার টাকার পারফিউম। 4টার দিকে দিছিলাম, ওইটার স্মেলটা এখনো রয়ে গেছে। ম্যান আই এম ইমপ্রেসড উইথ দিস ওয়ান। সুষমা ভাই যারা অনেকদিন ইউজ করতেছেন একটু ধরতে পারবেন, তারা ধরতে পারবেন, বাট যে কখনো স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলি স্নিফ করেন না, হ্যাঁ এটা ব্লাইন্ড বাই করলে ভুল হয়ে যাবে। এটা ব্লাইন্ড বাই যদি কেউ করে থাকে যে ইউজার না স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলি, বাট হয়তো একবার দুইবার স্নিফ করেছে, সে এটাকে ধরতে পারবে না। ইটস almost 95% similar to the real one, and I'm not kidding about it. কবে সুষমা 100% কইরা ফেলে আমি নিজেও জানি না। Now the last one, যেটা আমি কখনো স্নিফ করি নাই, that's Comfort Neroli, এটা ও স্নিফ করেছে, সো এটার কথা ও বলবে। এটা কত নম্বরে ছিল? S2 ছিল, এই যে এটা the smell man, this is so addictive. এলাইচির সাথে কিছু ঝাঁজ মিশাইলে, মশলার থেকে বেশি এলাইচির যে ঝাঁজটা আছে না, ওই যে বলেন যেটা আমরা যেটাকে বলি ভাই সিট্রাসি, ডিরেক্ট বাংলা ভাষায় না, মানে একদম এলাইচির একটা ঝাঁজ আসবে, নাকে লাগবে, খুবই ভালো লাগবে। এলাইচির ঝাঁজ আসবে, এক্স্যাক্টলি। এলাইচির সাথে কিছু মশলার একটা ঝাঁজ আসবে, লেবু টাইপের একটা আছে, এটা কিছুটা লেবু। কমফোর্ট নিরোলি স্মেলটা খুবই সুন্দর। আমি শুধু স্মেল নিয়ে বলবো, যেহেতু আমি এটার স্নিফ আগে করি নাই, সো যেটা আমি স্নিফ করি না সেটা নিয়ে নো কমেন্টস অন দ্যাট, বাট শুধু যদি বলেন এটার সেন্ট প্রোফাইলটা কেমন, ইটস অ্যামেজিং। এন্ড আমি ভাইয়াকে বলছিও যে যদি কখনো সে ফুল বটল, যখন সেটার ফুল বটলের প্রোডাকশনে যাবে, আমাকে এদেশে অবশ্যই একটা পাঠায়, তখন আমি এটা ওর কাছে এমনিও থাকবে না এটা, আচ্ছা হোয়াটএভার ইট ইজ, তখন ওটার ফুল ভিডিও আমি আবার এটা করে দিব। সো আমাদের প্রাডা থেকে শুরু করে মোটামুটি 60টারই আমার রিভিউ করা শেষ। একটা পারফিউম রয়ে গিয়েছে, দ্যাট সেটা হচ্ছে ভার্সাচে এরস। প্রথমে বলছিলাম না এরসের একটা সারপ্রাইজ আছে, সো আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে এরস নিয়ে আমরা করব। তারপর আমি বলি যে এখানে হচ্ছে এটা না ওইটা অরিজিনালটা এখানে হচ্ছে এরসের ইন্সপায়ারটা স্প্রে করা, আর এটাতে হচ্ছে আপনার অরিজিনালটা। হ্যাঁ মাথা নষ্ট ভাই, একটু বোঝা যায় কারণ আমরা ইউজার, বাট এটার পারফরম্যান্স অনেক সুন্দর। আমি জিমে ম্যানুফ্যাচ আর আপনার ভার্সাচে এরস অ্যাপ্লাই করে গিয়েছিলাম, এন্ড আমাকে আশেপাশে থেকে লিটারালি 3-4 জন জিজ্ঞেস করছে যে ভাই তুমি কি অ্যাপ্লাই করছো। আরে ওই যে ভাইয়াটা জিমে ঢুকছো, ও এভাবে আরে ঘুরে জিজ্ঞেস করছে আমাকে যে সাদ আজকে তুমি কি অ্যাপ্লাই করে আসছো, স্মেলটা খুব ডিফারেন্ট লাগতেছে। সো ভিডিওটা আমরা আর লং না করি, বিষয়টা হচ্ছে আপনাদের যদি এই পারফিউম গুলো রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা জানতে চান, তাহলে আপনারা এসো ফ্রেগ্রেন্স এর পেজে নক দিতে পারেন। এসো ফ্রেগ্রেন্স এর পেজে আপনারা নক দিবেন। যেহেতু এগুলা স্যাম্পল টেস্টার, এগুলার এখনো ফুল প্রোডাকশনে ভাইয়া যায় নাই, সেগুলোর প্রাইসিং কত ml কি হবে এগুলো নিয়ে ভাইয়া কথা বলবেন। এন্ড প্রজেকশন এন্ড লংজিভিটি নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি আমার এন্ড থেকে যতটুকু পেয়েছি আমি ওটাই বললাম। যেহেতু এগুলো এখনো বাই প্রোডাক্ট, একদম টোটালটা ফুলটা না, সেই কারণে আমি এটার ফুল প্রজেকশন বা সিয়াজ নিয়ে কিছু বলছি না। বাট হ্যাঁ, দিস আর রিয়েলি গুড। I believe আমি 3টা পারফিউম নিয়ে আপনাদেরকে বলবো। স্প্রেড দায়িত্ব আমার। হ্যাঁ, স্প্রেড দায়িত্ব। বাট আমি 3টা পারফিউম নিয়ে আপনাদেরকে একদম বলে দিলাম, যখনই প্রোডাকশন হবে আপনারা আরমানি অ্যাবসলিউট, স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটটা অবশ্যই নেবেন, ভার্সাচে এরসটা অবশ্যই নেবেন। এন্ড আপনাদের যদি একটু আউট অফ দি বক্সের স্মেল পছন্দ হয়, তাহলে আপনারা কমফোর্ট নিরোলিটা ট্রাই করতে পারেন। কোন মতে কি সুষমা ভাই বের করার আগে বলে মানে পাঠাইতে হচ্ছে না, এটা পাঠাইতে যায় না। হ্যাঁ, নিরোলিটা পছন্দ, হ্যাঁ তুই নিরোলি নিয়ে যা, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে দ্যাটস অল ফর দ্য ভিডিও। এন্ড হ্যাঁ, স্টে টিউনড উইথ আস, বিকজ আমাদের একটা নিউ ভিডিও আসতেছে, যেটা হচ্ছে একটা ডিফারেন্ট ভিডিও অ্যাবাউট ভার্সাচে এরস। হ্যাঁ, এটা নিয়ে আমি এখন ডিসকাস করব না, বাট ইয়া সামথিংস কামিং, সামথিংস কুকিং। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। চাইলে কিন্তু আমি সবগুলো নিয়ে যায়, নো প্রবলেম।